বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম ভর্তার একটি রেসিপি নিয়ে। আজকে আমি চীনা বাদাম দিয়ে মিষ্টি কুমড়া ভর্তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ভর্তাটি এতটাই টেস্টি হয়, আপনি যদি একবার তৈরি করেন আপনার পরিবারের সদস্যরা বারবার এই ভর্তার জন্য রিকোয়েস্ট করবে। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মিষ্টি কুমড়া চীনাবাদামের ভর্তাটি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া। এখানে আমি প্রায় 300 থেকে 350 গ্রামের মতো মিষ্টি কুমড়া নিয়েছি। আর কুমড়াটিকে আমি খুব সুন্দর করে পাতলা করে কেটে নিয়েছি। আর এখন হাফ চা চামচের মতো লবণ দিয়ে মাখিয়ে এগুলোকে স্টিম করে নেব। আপনি চাইলে কুমড়াগুলোকে স্টিম না করে পানিতেও সেদ্ধ করে নিতে পারবেন। তো আমি এখন একটি স্টিমের পাত্রে এই কুমড়াগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কুমড়াগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। পাশাপাশি অন্য একটি পাত্রে বাদাম ভেজে নেব। সেজন্য এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো চীনা বাদাম। বাদামটিকে আমি সুন্দর একটি বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর কালার চলে এসেছে। আমার বাদামটিও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু ঠান্ডা করে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিব। চলে এলাম মিষ্টি কুমড়ার অবস্থা দেখার জন্য। আর মিষ্টি কুমড়া হতে কিন্তু খুবই কম সময় লাগে। আমি এখানে প্রায় 5 থেকে 6 মিনিট সময় হয়েছে এগুলোকে ভাপে দিয়েছিলাম। তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি একটা সেদ্ধ করব না, যেহেতু এগুলোকে আমি একটু ভেজেও নিব। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আর চলে যাচ্ছি কি কি উপকরণ লাগছে আমার এই ভর্তা তৈরি করতে সেগুলো দেখার জন্য। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ ও রসুন। একটি পাত্রে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। তো প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও রসুন। এখন আমি এগুলোকে খুব সুন্দর একটি অ্যারোমা আসা পর্যন্ত ভেজে নেব। ভর্তা কিন্তু আমরা সকলেই কম বেশি পছন্দ করি, আর একটু ভিন্ন রকমের ভর্তা হলে তো কথাই নেই। আশা করি আজকে আমি যে ভর্তাটি তৈরি করেছি অর্থাৎ চীনা বাদাম ও মিষ্টি কুমড়া দিয়ে আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই বারবার তৈরি করতে ইচ্ছে করবে। তো আমার শুকনো মরিচটি ভাজা হয়ে গেছে, এখন আমি তা তুলে নিচ্ছি। পাশাপাশি তুলে নিচ্ছি কাঁচামরিচগুলো, আর রসুনগুলো আর একটু বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটি কালার চলে এসেছে এই রসুনগুলো থেকে। এখন আমি সেই রসুনগুলোকেও তুলে নিচ্ছি। আর যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে মিষ্টি কুমড়াগুলোকে একটু ভেজে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশাপাশি লাইক, কমেন্টস ও শেয়ারও করতে পারেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। তো আমার মিষ্টি কুমড়াগুলোকেও ভাজা হয়ে গেছে, এখন আমি তা একটি পাত্রে তুলে রাখছি। এখন চলে যাচ্ছি ভর্তা মাখানোর জন্য। সেই জন্য একটি পাত্রে ভেজে রাখা শুকনো মরিচ, কাঁচামরিচ ও রসুনগুলোকে নিয়ে নিচ্ছি। একটু লবণ দিয়ে প্রথমে মরিচগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আমি এখানে শুকনো মরিচ ও কাঁচা মরিচ এই দুটো মরিচই ব্যবহার করেছি। আপনি চাইলে যে কোনো এক ধরনের মরিচ দিয়েও এই ভর্তাটি তৈরি করে নিতে পারেন। তো লবণের সাথে মরিচগুলোকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি রসুনগুলোকে এই মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি আজকে এখানে কাঁচা পেঁয়াজটি ব্যবহার করেছি। আপনি চাইলে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতার কুচি। তো পাতাটা দেওয়ার পর সবকিছুকে খুব ভালোভাবে মেখে নিব। আমার সবকিছু মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিক্সড করব আমাদের ব্লেন্ড করে রাখা বাদামগুলো। বাদামটি দেওয়ার পরে আবার সবকিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আপনি যদি ভর্তা মাখা কয়েকদিনের জন্য সংরক্ষণ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পেঁয়াজটিকে একটু ভেজে নিতে হবে। আমরা সবাই জানি কাঁচা পেঁয়াজটি ব্যবহার করলে কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনি কাঁচা পেঁয়াজের ভর্তা তৈরি করলে আপনাকে সঙ্গে সঙ্গে এগুলোকে খেয়ে শেষ করে নিতে হবে। আর যেহেতু আমি ভর্তার পরিমাণটা একটু কম করেছি তাই আমি কাঁচা পেঁয়াজটি ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াগুলো। মিষ্টি কুমড়া খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব। কুমড়াগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাদামের সাথে এই কুমড়াটিকে মিক্সড করে নিব। খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবশেষে দিয়ে দিচ্ছি মূল উপাদান সরিষার তেল।
আর তেলটিও আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। সরষের তেলটি দেওয়ার পর আবার একটু ভালোভাবে মাখিয়ে নিব। আর আমার কাছে মনে হচ্ছে ধনিয়া পাতা পরিমাণটি একটু কম হয়েছে, তাই আমি আর একটু ধনিয়া পাতার কুচি ব্যবহার করছি। ধনিয়া পাতাটি দেওয়ার পর ভর্তাগুলোকে শেষবারের মতো একটু মাখিয়ে নিব। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটি পরিবেশন পাত্রে ভর্তাগুলোকে ট্রান্সফার করে নিচ্ছি। মিষ্টি কুমড়ো ভর্তা তো আমরা সবাই খেয়েছি, একবার এভাবে ট্রাই করে দেখেন, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের তৈরি করা এই ভর্তাটি কেমন হয়েছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে ও পরবর্তী ভিডিও দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।